বছরের প্রথম দিন মানেই কল্পতরু উৎসব, আর সেই কল্পতরু উৎসবকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে দক্ষিণেশ্বরের কালী মন্দির অর্থাৎ ভবতারিণীর মন্দিরে। আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি ভবতারিণীর যে মন্দির রয়েছে, দক্ষিণেশ্বরের যে মায়ের মন্দির, সেই মন্দিরে বহু মানুষ বহু ভক্তের ভিড় আসছে এবং সেই ভক্তের ভিড় তারা প্রত্যেক মুহূর্তে ভবতারিণীর যে মূর্তি, সেই মূর্তি দর্শন করার জন্য চেষ্টা করছেন। এবং দেখাচ্ছি সেই ছবি, আমার ক্যামেরা পার্সন শুভজিৎ রয়েছেন, সেই ছবি তিনি তুলে ধরছেন। এবং যে মূলত মায়ের যে মূর্তি, সেই মূর্তি দেখার জন্যই বহু মানুষ আসেন এবং এই ভিড়টায় কার্যত 1 জানুয়ারি একেবারে সকাল থেকে সেই ভিড়টা চালু হয়। এবং যে বিষয়টি মূলত দক্ষিণেশ্বর মন্দির চত্বরে আসতেই দেখা যায় সাধারণ মানুষের ভিড়, সাধারণ ভক্তদের ভিড়। আমি দেখাচ্ছি এই ছবিটা, আমার ক্যামেরা পার্সন আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ মুখোপাধ্যায়। একেবারে দক্ষিণেশ্বর মন্দির চত্বরটি যদি একবার দেখায়, পুরো মন্দির চত্বরটি কিন্তু অন্য রকমভাবে, অন্য দিনের তুলনায় অন্য রকমভাবে ভিড় জমেছে। আমি দেখাচ্ছি এই ছবিটা, একেবারে দক্ষিণেশ্বর মন্দির চত্বর, লক্ষ লক্ষ ভক্ত, লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এসছেন। এবং এই যে লাইন, যে ভিড় মন্দিরের একেবারে ভেতরে লক্ষ্য করা যাচ্ছে, ঠিক সেরকমই ভিড় মন্দির চত্বরের বাইরেও কিন্তু রয়েছে। অর্থাৎ কল্পতরু উৎসব এবং 1 জানুয়ারির এই দিন শুরুর যে দিন, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন, সেই প্রথম দিন মায়ের যে দর্শন, সেই দর্শন করতে কিন্তু সাধারণ মানুষ আসেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন। দাদা, কোথা থেকে আসছেন? সোনারপুর। 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 আজকে যে 1 জানুয়ারি মায়ের দর্শন করা, বছরের প্রথম দিন কেন দক্ষিণেশ্বরে আসেন? আমরা প্রতি বছরই আসি, ভালো লাগে। নতুন বছর ভালো লাগে, প্রথম বছর, নতুন বছর শুরু, তাই আসি মায়ের কাছে পুজো দিতে। একেবারে আরো যারা রয়েছেন আমি দেখাবো সেই ছবিটা, শুভজিৎ সেই ছবি তুলে ধরছেন যে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে কিন্তু একেবারে কালী পুজো এবং ভবতারিণীর পুজো, ভবতারিণীর আরাধনাকে কেন্দ্র করে, এবং আজকে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসব রামকৃষ্ণ পরমহংসদেব আজকে কল্পতরু হয়েছিলেন বলে বলা হয়। সেই সমস্ত উৎসবের আমেজ এবং সেই ছোঁয়া স্পর্শ অনুভব করার জন্য কিন্তু সাধারণ মানুষ রয়েছেন এখানে। আমি আরো যারা রয়েছেন দেখানোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা লেকটাউন থেকে আসছি। আজকে এই যে মায়ের প্রথম দিন, মায়ের দর্শন করা, বছরের প্রথম দিন, কেন মনে হয় বছরের প্রথম দিন মায়ের কাছে গেলে সারা বছরটা ভালোভাবে কাটবে, সেই জন্য সুস্থভাবে কাটবে। কেমন লাগছে দক্ষিণেশ্বরে এসে? আজকে ভালো লাগছে। কল্পতরু উৎসব 1 জানুয়ারি, দক্ষিণেশ্বর আসা কেন? এখানে এলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। মানে এই 1 জানুয়ারি সকাল, এখানে না এলে শান্তি হয় না। আমরা প্রতি বছরই আসি, 1 তারিখটা আসি, আর বৈশাখ মাসের ফার্স্ট দিনও আসি। একেবারেই তারা অনেকেই বলছেন তারা প্রতি বছর আসেন, অর্থাৎ কালী ভবতারিণী, সেই ভবতারিণীর আরাধনা এবং জয় মা বলে যে চিৎকার, যে অনুভবের কথা বারবার ভক্তরা বলেন, সেই বিশ্বাস, ভক্তি এবং অনুভব নিয়েই বছরের প্রথম দিন তারা কিন্তু এখানে আসেন। আমি ভিড়ের ছবিটা প্রথমত দেখাবো, তার কারণ একদিকে প্রচুর মানুষ তারা অপেক্ষা করছেন ভবতারিণী দর্শন করবেন, মায়ের মুখ একবার দেখবেন। এবং দেখতে পাচ্ছি কেউ ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন, কেউ ছোট ছোট বাচ্চা তাদের নিয়ে এসছেন শুধুমাত্র মাকে একবার দর্শন করবেন বলে। আমি দেখাচ্ছি সেই ছবিটা, কাজে দক্ষিণেশ্বর মন্দির চত্বর, একেবারে ভবতারিণী মন্দির চত্বর অন্য রকমভাবে বহু মানুষের ভিড়ে কিন্তু গম গম করছে। একদিকে শিব মন্দিরগুলো রয়েছে, সেই সমস্ত শিব মন্দিরে কিন্তু সাধারণ মানুষ তারা যাচ্ছেন, তারা পুজো দিচ্ছেন, তারা দিচ্ছেন পুজো। এবং ঠিক তার সঙ্গে সঙ্গেই ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর এই কালী মন্দির 1 জানুয়ারি উপলক্ষে এক অন্য রকমের মাত্রা কিন্তু অর্জন করছে। আর যারা রয়েছেন দেখানোর চেষ্টা করব, আমি কথা বলারও চেষ্টা করব। এদিকে যারা রয়েছেন, দাদা কোথা থেকে আসছেন? সোনারপুর থেকে। সোনারপুর থেকে আসছেন। কোথা থেকে আসছেন? সল্টলেক। এই মায়ের পুজো দেওয়া বছরের একেবারে প্রথম দিন, কেন, কিসের টানে? এটা আমার আর আমার বন্ধু 4-5 বছর ধরেই আমরা শুরু করেছি, যে বছরটা যেমন বছরের প্রথম দিন, তাহলে একটু মায়ের আশীর্বাদ থেকেই শুরু করাটা বেটার হবে, সেটার জন্যই আর কি আসা, আর কিছু। একেবারে মায়ের আশীর্বাদ, অর্থাৎ বছরের প্রথম দিন মায়ের আশীর্বাদ, এবং মায়ের আশীর্বাদ ধন্য হওয়ার জন্য সাধারণ মানুষ তারা কিন্তু আসেন এবং তারা মূলত দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন। আমি দেখবো যারা ক্ষুদেরা রয়েছে, ছোট ছোট বাচ্চা তারাও এসছে, একবার ডালা নিয়ে দাঁড়িয়ে আছো, পুজো দেবে? হ্যাঁ, বছরের প্রথম দিন কেন দক্ষিণেশ্বর কেন? এখানে এমনি আসা, পুজো দিতে আসে। বছরের প্রথম দিন দক্ষিণেশ্বরই বেছে নেওয়া কেন? রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ দেওয়ার জন্য। কি বলবেন, দক্ষিণেশ্বরে এসে কেমন লাগে? আমার খুবই ভালো লাগে এবং মায়ের আশীর্বাদে প্রত্যেক বছরই চেষ্টা করি আসার। কেমন লাগে? খুব ভালো। আজ টান অনুভব করেন? আজ মায়ের ইচ্ছাময় রূপ, তাই ইচ্ছা শক্তি দেয়। আজকে মায়ের আশীর্বাদ পাওয়ার জন্যই আজকে আসা।
একেবারে শ্যামা মায়ের আশীর্বাদ এবং সব মিলে দক্ষিণেশ্বর মন্দিরের ছবিটা দেখাবো আপনাদের, কারণ কল্পতরু উৎসব এবং বছরের যে প্রথম দিন, সেই প্রথম দিন মূলত কল্পতরু উৎসবকে কেন্দ্র করে কিন্তু অন্য রকমের পরিবেশ তৈরি হয়েছে। এবং দেখতে পাচ্ছি এই ছবি কার্যত বহু মানুষ রয়েছেন এবং তারা মূলত দক্ষিণেশ্বর মন্দির চত্বরে তারা এসে ভিড় জমাচ্ছেন। আমি আরো যে আমার বাদিকে যে ছবিটা, সেই ছবিটা দেখাবো, যে কার্যত বহু মানুষ তারা কিন্তু রয়েছে। যে ছবিটা দেখাচ্ছিলাম কার্যত দক্ষিণেশ্বর মন্দির চত্বর, সাধারণ মানুষ, সাধারণ ভক্তদের ভিড়ে অন্য রকমের পরিবেশ অর্জন করে ঠিক 1 জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম দিন। দেখাচ্ছি সেই ছবিটা, বহু মানুষ তারা এসছেন, তারা ভিড় জমাচ্ছেন এবং তারা কিন্তু মূলত ভবতারিণী দর্শন, সেই দর্শনের জন্যই কিন্তু তারা রীতিমতো এসছেন। আমি কথা বলার চেষ্টা করবো, যারা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, তারা ঠিক কি বলছেন, তারা কোথা থেকে এসছেন। আমি দমদম দমদম থেকে দমদম। এসছেন। আজকে 1 জানুয়ারি বছরের প্রথম দিন, এই যে মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরে কেন? এখানে পয়লা মন্দিরে পুজো দিয়ে মনের মলিনতাকে দূর করি, সারা বছর যেন মানুষের ভালো হয়, সকলে যেন ভালো থাকতে পারে, এই উদ্দেশ্যে এখানে আসা পুজো দেওয়া। একেবারেই মনের মলিনতা দূর করার কথা বলছেন, কারণ পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব কিন্তু বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। চৈতন্যকার হলো কি হলো না সেই বিষয় নিয়ে নিরন্তর বিতর্ক থাকলেও 1 জানুয়ারির দিন দক্ষিণেশ্বর মন্দির এবং ভবতারিণী দর্শনের জন্য এই লক্ষ লক্ষ মানুষের সমাগম অন্য বার্তা দেয় বারবার। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।